বন্ধু, তুমি অনেক দিন ধরে হয়তো তোমার উত্তর খুঁজছো। তুমি কোনো না কোনো কিছু নিয়ে, হতে পারে তোমার সম্পর্ক, হতে পারে তোমার কোনো স্বপ্ন, তা নিয়ে তুমি খুব কনফিউজড যে আদতে তোমার লাইফে কি হবে, সেই মানুষটা কি আবার ফিরে আসবে, কিংবা তোমার স্বপ্ন কি আদতেই সফল হবে। তো আজকে আমি তোমাদের কাছে আর কি টাইমলেস রিডিং নিয়ে এসেছি। এখানে দুটো অবজেক্ট থাকবে, জাস্ট একটা তুমি চুজ করবে এবং তোমার জন্য এই মহাবিশ্বের যা বার্তা বন্ধু, আজকে তুমি জানতে পারবে যে তোমার জীবনে কি হতে চলেছে। তো মহাবিশ্বের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, এখানে দুটো অবজেক্ট রাখা আছে। প্রথমে তুমি কি করবে, মাথাটা শান্ত করো এবং শান্ত হয়ে বসো এবং চোখ বন্ধ করে তুমি যাকে মানো, সে যেই হতে পারে, তার নাম নাও, তাকে স্মরণ করো। তারপরে বন্ধু, তুমি যার জন্য এই রিডিংটি দেখতে এসছো তার নামটি 3 বার মনে মনে বলো এবং তার হাসি মুখটা কল্পনা করো। এবার দেখো চোখ খুলে যে তোমার সামনে দুটো অবজেক্ট আছে, একটা চাবি আছে, একটা গোলাপ ফুল আছে। তুমি এর মধ্যে যেটা তোমার পছন্দ হয় সেটাই তুমি চুজ করো, সেটাতেই তোমার মনটা ফিক্সড করে নাও। আশা করি তুমি চুজ করে ফেলেছো। তো প্রথম বলি, যারা চাবি খুঁজেছো বন্ধু, অনেক দিন ধরে তোমার প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ না। তুমি বারবার কোনো না কোনো একটা বিষয়, সেটা হতে পারে সম্পর্ক, হতে পারে তোমার কর্মক্ষেত্র, হতে পারে তোমার কোনো স্বপ্ন, যা তুমি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছো। হয়তো তোমার কোনো সম্পর্ক আছে কোনো মানুষের সাথে, হয়তো আজকে তার সাথে তোমার নো কন্ট্যাক্ট। তো তার পিছনে, তার সাথে তুমি নতুন করে সম্পর্ক করার জন্য বিভিন্ন রকমভাবে ট্রাই করেছো, অনেক রকমভাবে তুমি দেখেছো, কিন্তু বন্ধু হয়নি। তো মহাবিশ্ব বলছে যে এইবার তোমার দরজা বন্ধু খুলতে চলেছে। তোমরা জানো চাবি হচ্ছে নতুন কিছু করার প্রতীক। তো তুমি ভেবে নাও যে তোমার যে সমস্যা নিয়ে তুমি এতদিন প্রবলেমে ছিলে, কিংবা তোমার যে মানুষটাকে নিয়ে তুমি এতদিন খুব অসুবিধায় ছিলে, তার সাথে কমিউনিকেট হওয়া চাবি তোমার কাছে আছে। মহাবিশ্ব বলছে যে খুব শিগগিরই, কয়েক সপ্তাহের মধ্যে হয়তো সেই মানুষটির সাথে তোমার কোনো না কোনো সুযোগ তৈরি হবে, তার সাথে কথা বলার কিংবা তার সাথে নতুন করে রিইউনিয়ন করার। সেটা মহাবিশ্বের ওপর ছেড়ে দাও, যে মহাবিশ্ব কোনো না কোনো পরিস্থিতি, কোনো না কোনো সুযোগ বন্ধু তোমার সামনে এনে দেবে, যা তুমি কল্পনা করতে পারবে না যে কিভাবে এটা হয়ে গেল। বন্ধু, একটা কথা মনে রাখবে যে তোমার জীবনের যে বন্ধ দরজাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে খোলার সময় চলে এসছে। মহাবিশ্ব বলছে তোমার সব দিক থেকে, শুধুমাত্র যে রিলেশন সেটা নয়, তুমি যদি অন্য কোনো বিষয় নিয়েও কোনো উত্তর খুঁজে থাকো, কিংবা বারবার তুমি কনফিউজড হয়ে থাকো, তবে এইবার তোমার সময় এসছে যে সেই জায়গাটা তোমার কাছে ঠিক হওয়ার এবং তোমার জীবনে নতুন কিছু সুযোগ আসার। এবং রিলেশনের কথা যেটা বলছে বন্ধু মহাবিশ্ব, যে কয়েক সপ্তাহ ওয়েট করো, কয়েক সপ্তাহের মধ্যে এমন কিছু না কিছু ঘটবে, এমন কিছু সুযোগ পরিস্থিতি তুমি পাবে, যার ফলে তোমার সেই মানুষটা
মানুষটার সঙ্গে আবার সম্পর্ক পুনরায় বন্ধু শুরু হবে। এটুকুন মহাবিশ্বের ওপরে বিশ্বাস রাখো। এবং যদি এই রিডিং তুমি ক্লেম করতে চাও, এখনই লেখো যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি কিংবা থ্যাংক ইউ ইউনিভার্স। এরপরে যারা বন্ধু, এরপরে যারা গোলাপ চুজ করেছো, তোমরা জানো গোলাপ হচ্ছে ভালোবাসা, আবেগ, হৃদয়ের গভীর অনুভূতির প্রতীক বন্ধু। তোমার হৃদয়ে যে ভালোবাসা, তুমি যার জন্য এতদিন ধরে মনের কোণে ভালোবাসা গুছিয়ে রেখেছিলে, সেই মানুষটি আস্তে আস্তে তোমার সেই হৃদয়ের অনুভূতি সে কিন্তু পাচ্ছে। তার মনের ভিতরে তোমার জন্য যে ভালোবাসা, যে অনুভূতি একটা সময় হয়তো ছিল, সেটা আবার নতুন করে শুরু হতে চলেছে। মহাবিশ্ব বলছে যে তোমার জীবনের যে মানুষটির জন্য তুমি দিনের পর দিন কষ্ট পাচ্ছ, দিনের পর দিন তার জন্য তোমার রাতে ঘুম হচ্ছে না, তুমি শান্তি পাচ্ছ না, সেই মানুষটির মনে আস্তে আস্তে তোমার জন্য গভীর অনুভূতি তৈরি হচ্ছে। তোমাদের মাঝখানে যে থার্ড পার্টি ছিল, সেই মানুষটা যে কারণে, যে থার্ড পার্টির জন্য তোমার সাথে হয়তো সম্পর্ক ছিন্ন করেছিল, সেই থার্ড পার্টি আস্তে আস্তে রিলিজ করে দিচ্ছে বন্ধু তাকে। দেখো, সে তার যে থার্ড পার্টি হতে পারে কোনো রোম্যান্টিক পার্টনার, হতে পারে কেরিয়ার, টাকা পয়সা, বিভিন্ন রকম কোনো কিছুই হতে পারে থার্ড পার্টি, যার জন্য সেই মানুষটা সাথে তোমার একসময় সম্পর্ক থাকার পরেও তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও। সেই থার্ড পার্টি আস্তে আস্তে সেই তোমার মানুষটাকে রিলিজ করে দিয়েছে। এবং রিলিজ করছে বলেই সেই মানুষটা তোমার প্রতি যে গভীর অনুভূতি, গভীর ভালোবাসা যা সে দামিয়ে রেখেছিল, আস্তে আস্তে বন্ধু তার মনে উদয় হতে শুরু করেছে। সে চেষ্টা করছে তোমার কাছে আসার। সে থার্ড পার্টি যখন রিলিজ হয়ে গেছে, সে এখন তোমার কাছে আসার জন্য বন্ধু মরিয়া, মারাত্মক লেভেলের সে এখন তোমার কাছে আসার জন্য দিন গুনছে। তোমার কিছু দিনের, হয়তো 15 দিন থেকে ম্যাক্সিমাম 21 ডেজের মধ্যে সেই মানুষটার কাছ থেকে কোনো না কোনো কমিউনিকেশন বন্ধু তুমি পাবে। এই মহাবিশ্ব বলছে তোমাকে শুধু এই অবস্থায় থাকলে হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে নিজেকে ভালোবাসতে হবে। নিজের প্রতি ভালোবাসা যদি তুমি আনতে পারো, তবেই কিন্তু সেই মানুষটা আরও তাড়াতাড়ি তোমার জীবনে ফিরে আসবে। এটুকুন মহাবিশ্ব বলছে। এই রিডিং যদি ক্লেম করতে চাও, অবশ্যই এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। দেখো, তোমরা যাই চুজ করো আজকের রিডিংয়ে, মহাবিশ্ব একটা কথাই বলছে যে সবার জীবনেই কিন্তু এক সময় না এক সময় নিশ্চয়ই ভালো জিনিস আসবে, ভালো কিছু ঘটবে, কিন্তু তোমাকে থাকতে হবে মহাবিশ্বের বার্তা হিসাবে যে পজিটিভ, এবং নিজেকে ভালোবাসতে হবে বন্ধু, নিজেকে ভ্যালু দিতে হবে। এটা করো তবেই তোমার হবে। তো আশা করি আজকের এই রিডিংটা বুঝতে পেরেছো। তুমি কি চুজ করলে এখনই কমেন্টে লেখো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।